দেড় মাস পরে আবার আমার ডিউটি শুরু হয়ে গিয়েছে। এদিকে রাতে আলিফার বাবা মাছের বাজার করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো দেড় মাস স্কুল অফ ছিল, তো এখন স্কুল অন করেছে। এই জন্য তো আবার আমার নতুন করে ডিউটি শুরু হয়ে গিয়েছে দেড় মাস পরে। তাই তো আলিফা রেডি হয়ে নিয়েছে, আজান বাবা রেডি হয়ে নিয়েছে। আর আজানের আলিফার থেকে আজান বেশি এক্সাইটেড। মানে দেখেন কি ডান্স করতেছে, স্কুলে গেলে সে বেশি খুশি হয়ে যায়। তারপর হচ্ছে দুই ভাই বোনকে নিয়ে স্কুলে চলে গেলাম। আর আলিফার আগে হাজারই ঘুম থেকে উঠে যায় সকাল সকাল। তারপর স্কুল আসার পর তো আলিফা বেশি এক্সাইটেড ছিল কখন তার ফ্রেন্ডদের সাথে দেখা হবে। ফ্রেন্ডদের সাথে দেখা করা শেষ করে সে ঘুরে ঘুরে দেখতেছিল স্কুলটা, যেহেতু দেড় মাস সে স্কুলে আসেনি। আর সে স্কুল আসতে অনেক বেশি ভালোবাসে, পারে না। সে হচ্ছে শুক্র শনি যে বন্ধের দিনও স্কুলে চলে আসে। যাই হোক, ওর ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে আমরা নিচে নেমে পড়েছি, নিচে এসে বসেছিলাম। আর এদিকে আজান বাবা খেলছিল। তারপর হচ্ছে এই গাছটা দেখতেছি, এই কাঁঠাল গাছটা হচ্ছে স্কুল অফ হওয়ার আগে অনেক কাঁঠালগুলো ছোট ছিল, এখন মাশাআল্লাহ কত বড় হয়ে গিয়েছে, অনেকগুলো কাঁঠাল ধরেছে গাছে। তো এই তো স্কুল ছুটি হওয়ার পরে আলিফাকে নিয়ে আসি কোচিং করার জন্য। আর বাসায় ব্যাক করি না, ওইখান থেকে বাসা থেকে নাস্তা রেডি করে তারপর হচ্ছে আলিফাকে নিয়ে আসি, নাস্তা খেয়ে তারপর হচ্ছে আলিফা কোচিংয়ে চলে যায়। তো এই তো ওকে কোচিংয়ে দিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আজান বাবা নাস্তা নিয়ে নিলাম। আজান বাবা ব্রেড আর মিল্ক খাবে। তারপর হচ্ছে আজান বাবাকে নাস্তা শেষ করে তারপর হচ্ছে আমি আমার নাস্তা নিয়ে বসেছি। আমি হচ্ছে চা বানিয়ে নিলাম আর হচ্ছে ব্রেড নিয়ে নিয়েছি। তো এই তো চা আর ব্রেড খাওয়া শেষ করলাম। আর যেহেতু আমার ডিউটি শুরু হয়ে গিয়েছে, আমার কাজ অনেক বেড়ে গিয়েছে। আর আজান বাবা তো আছে আমার আরও কাজ বাড়ানোর জন্য। দেখেন আমি সোফাটা গুছিয়ে রাখতেই পারি না, সবগুলো বালিশ নিচে ফেলে দেয়। তো কিছুক্ষণ পরে ওর দাদি আসছে, ওর দাদির সাথে সে কিছুক্ষণ দুষ্টামি করতেছিল। আর ওর ঝালায় কেউ কি ঘুমিয়ে শান্তি পাবে বলেন? কেউ ঘুমালে তাকে হচ্ছে চোখের মধ্যে আঙুর দিয়ে দিবে, না হলে হচ্ছে চিমটি দিবে, তার পিঠের উপরে উঠে বসবে, এরকম করতে থাকে, দুষ্টামি করতে থাকে। তারপরে তো তার কোনো কি কাজ, কত কাজ করে সে সারাদিন। দেখেন এখন আসছে রান্নাঘরে এলোমেলো করার জন্য। তারপরে এখন ঘুমাবে, ঘুমের টাইম হয়ে গেছে, এই জন্য কান্নাকাটি করতেছে। ওকে ঘুম পাড়িয়ে চলে যাবো আলিফকে আনার জন্য। ওকে এখন গোসল করিয়ে তারপর হচ্ছে ঘুম পাড়িয়ে আমি চলে গিয়েছিলাম আলিফাকে আনার জন্য। আলিফাকে নিয়ে এসে তারপর হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করেছি। এই শাকটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তারপর হচ্ছে ইলিশ মাছ দিয়ে হচ্ছে পটল আলু দিয়ে গরমের দিনে কিন্তু এই ধরনের খাবার বেশি ভালো লাগে। তো সন্ধ্যা থেকে আবার ব্লগটা স্টার্ট করেছি। সন্ধ্যায় হচ্ছে বেলের শরবত করেছিলাম সবার জন্য। তো ভাবি যে বেলটা গ্রাম থেকে নিয়ে আসছিল, সেই বেলটা দিয়ে শরবত করেছি। তারপরে নুডলস রান্না করেছি, সুন্দর করে নুডলস রান্না করেছি। আর নুডলসটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। নুডলস রান্না শেষ করার পরে হচ্ছে চা করব। তো এদিকে হচ্ছে এই রাত করে আলিফ বাবা মাছ নিয়ে আসছিল, রুই মাছ, পাবদা মাছ। তো এখানে হচ্ছে চাটাও হয়ে গেছে, তো চাটা খাবো, তারপর হচ্ছে কাজে লেগে পড়তে হবে। আর এদিকে হচ্ছে আলিফাকেও তো সন্ধ্যার দিকে বই নিয়ে বসাতে হয়, না হলে সে হচ্ছে পড়তেই চায় না। তো এখানে হচ্ছে রুই মাছ নিয়ে আসছে, তো রুই মাছগুলো এখন সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর এদিকে হচ্ছে পাবদা মাছ, তো এগুলো সব কেটেই নিয়ে আসছে, জানে এত রাত করে মাছ আমি কাটবো না, তো এই জন্য মাছ কেটে নিয়ে আসছে। তারপরে হচ্ছে আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে। আমার এত পরিমাণ ঠান্ডা, তারপরেও সে আইসক্রিম নিয়ে আসছে, থাক ব্যাপার না, তারপর আইসক্রিম খাওয়া বন্ধ করব না। আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত। ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে।